ভোর ৪টার সময় তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়েছি। এখনও কিন্তু সূর্য ওঠে নাই। আকাশে একটু একটু আলোর আভা দেখা যাচ্ছে। যেহেতু এখন প্রায় পৌনে ৫টার দিকেই সূর্য উঠে যায়। এই যে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে ৪০ মিনিটের মতো লাগলো। আর আসতে আসতে কিন্তু আকাশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, সূর্য উঠে গেল। লন্ডনে তো কয়েকটাই এয়ারপোর্ট আছে। এটা হচ্ছে স্ট্যানস্টেড এয়ারপোর্ট। এখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের সাথে সাথে অনেক ডোমেস্টিক ফ্লাইটও যায়। বেশ কিন্তু বড়। আর এই যে পার্কিংটা, এটা হচ্ছে লং স্টে পার্কিং। এখানে গাড়ি পার্ক করে একেবারে ১ মাসের জন্য কোথাও চলে যাওয়া যায়। তো আমরাও এখানে গাড়ি পার্ক করে এই যে এখন এয়ারপোর্টে ঢুকবো। এখানে কিন্তু দিন এখন বেশ লম্বা হয়ে গেছে। মোটামুটি ৫:৩০টার মতো বাজে। এখনই একেবারে ঝকঝকা হয়ে গেছে আকাশ। তো এই যে আমরা পৌঁছে গেছি স্ট্যানস্টেড এয়ারপোর্টে। এসেই প্রথমে ঝটপট আমরা ব্যাগগুলো চেক ইন করে নিলাম। আর এয়ারপোর্টের যেই জিনিসটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে, এয়ারপোর্টে কিন্তু কখনো রাত দিন বোঝা যায় না, সবসময় এরকম মানুষ গিজগিজ করে। তো আমরা যেহেতু বেশ ভোরে এসেছি, এখানে এসেই আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর এই যে এখন কিন্তু আমাদের ফ্লাইটের টাইম মোটামুটি হয়ে গেছে, তো আমরা গেটের দিকে যাচ্ছি। এখন যেহেতু দিন একটু একটু বড় হতে শুরু করেছে, এখন সকাল 6:30টার মতো বাজে, তারপরেও কিন্তু একেবারে ঝকঝকা দিন, মনে হচ্ছে 8টা-9টা বাজে। তো এই তো আমরা গেটে বসে ওয়েট করছি। আর ওই যে ইজিজেটের প্লেনগুলো রেডি আমাদের জন্য, সব প্যাসেঞ্জারও গেটে এসে রেডি। তো আমার কাছে মনে হয়েছে ইজিজেটের ফ্লাইটগুলো খুবই স্মুথ, ওরা একেবারে অন টাইমে ছাড়ে, আর সার্ভিস তো আমার কাছে খুবই ভালো লেগেছে। বাইরে তো বেশ ভালোই ঠান্ডা, মোটামুটি শীতের কাপড় পরেই উঠলাম। আর এই তো প্লেনে উঠেই দেখি ফুল ফ্লাইট একেবারে ভর্তি, কানায় কানায় মানুষ দিয়ে ভরা ছিল, একটা সিটও কিন্তু খালি নাই। মনে হচ্ছে সবাই হলিডেতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছে। লন্ডন থেকে আমস্টারডাম যেতে মাত্র ৪০ মিনিটের একটা ফ্লাইট, খুবই ছোট, মনে হয় ঢাকা চিটাগাং যেতে যেরকম ওরকমই সময় লাগে। এই যে এখন মেঘের উপর দিয়ে ভেসে ভেসে অল্প সময়ের মধ্যেই চলে যাব আমস্টারডামে। কি মজার না, মনে হলো জাস্ট ফ্লাইটে উঠলাম আর এই তো চলে আসলাম নতুন একটা দেশ নেদারল্যান্ডসে। এসে দেখি এখানের ওয়েদারটা কিন্তু আমাদের লন্ডনের থেকে বেশ আরামদায়ক, অত একটা ঠান্ডাও নাই। আর বাইরে যদিও এখন একটু কুয়াশা কুয়াশা আছে, কিন্তু যখন বেলা বেড়েছে তখন কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছিল। তো এই তো আমরা প্লেন থেকে নেমে আসছি সবাই এক এক করে। ফ্লাইটটা এত অল্প সময়ের ছিল, মনে হলো জাস্ট উঠলাম আর নামলাম, আর পৌঁছে গেলাম এই যে স্বপ্নের শহর আমস্টারডামে। এয়ারপোর্টে নামতেই খুব মজার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে একটা রোবট ঝাড়ুদার। তার কাজ হচ্ছে ঘুরে ঘুরে পুরো এয়ারপোর্টটাকে সুন্দর ঝাড়ু দিয়ে চকচকা পরিষ্কার রাখা। এরকম একটা কাজের লোক যদি বাসায় থাকে খারাপ হয় না কিন্তু, তাই না? কি মনোযোগ দিয়ে সে তার কাজ করছে। তো যাই হোক, ওর কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের গাড়িটা পিক আপ করতে। এই যে এখন এই কার রেন্টাল ডেস্কের দিকে যাচ্ছি। আমরা আসার আগেই ইউরোকারে আমাদের জন্য একটা গাড়ি বুকিং করে রেখেছিলাম, যাতে এই যে কয়েকদিন আমরা নেদারল্যান্ডসে থাকবো মনের খুশিতে যেখানে খুশি ঘুরতে পারি। এই জন্যই আসলে গাড়িটা নেয়া। তো নর্মালি পাবলিক ট্রান্সপোর্টেও ঘোরা যায়, কিন্তু গাড়ি হলে হয় কি একটা নিজের স্বাধীনতা থাকে, যখন খুশি যেখানে খুশি বের হয়ে যাওয়া যায়। তো ইউরোকারে ইউরোপের যে কোনো দেশে গেলেই আপনি গাড়ি বুক করে নিতে পারবেন নিজের জন্য। আর ওদের ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওদের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের সাইজের গাড়ি আছে। তো আপনার যেটা প্রয়োজন আপনার ফ্যামিলি অনুযায়ী আপনি সেরকম একটা গাড়ি নিয়ে নিতে পারেন। আর সবচেয়ে সুবিধা হচ্ছে গাড়িগুলো আমরা এয়ারপোর্ট থেকেই পিক আপ করেছি, আবার যখন যেদিন ফিরে যাব এই এয়ারপোর্টে এসে গাড়িটা আবার ব্যাক করে দিব। সম্পূর্ণ ওদের দায়িত্বে, ওরা গাড়িটা বুঝে নিয়ে যাবে। তো ইউরোকারের ডেস্কে এসে যেই না আমরা আমাদের লাইসেন্সের কপিটা জমা দিলাম, সাথে সাথেই কিন্তু ওরা প্রয়োজনীয় কাগজপত্র সহ আমাদেরকে এই যে আমাদের নেক্সট কয়েকদিনের সঙ্গী এই গাড়িটা সুন্দর করে বুঝিয়ে দিল। তো গাড়িটা নেওয়ার সময় ওরা সব কিছু চেক করে দেয়, কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা বা কোনো ড্যামেজ আছে কিনা, এগুলো ভালো করে চেক করার পর আপনাকে গাড়িটা বুঝিয়ে দিবে। আর যখন আপনি গাড়িটা ফেরত দিবেন তখন আবার সেই জিনিসগুলো ওরা মিলিয়ে নিবে, যে আপনি কোনো ড্যামেজ করেছেন কিনা বা কোনো ক্ষতি হয়েছে কিনা। ওই হিসেবে সামান্য ডিপোজিট জমা রাখতে হয়। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো কথাই নেই, গাড়ি নিয়ে সুন্দর বের হয়ে যেতে পারবেন। তো সব কিছু বুঝে নেওয়ার পর এখন আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের দিকে। এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, 12:30টার মতো বাজে। আর লন্ডন থেকে আমস্টারডাম টাইম হচ্ছে 1 ঘন্টা আগানো। তো শহরটা কিন্তু বেশ ছিমছাম, সব কিছু মনে হচ্ছিল নতুন নতুন বানানো, একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার। তো এই যে রাস্তায় আসতে না আসতেই দেখি শহরের মধ্যে দিয়ে সুন্দর ট্রাম চলছে। তো অনেক দিন এরকম ট্রাম দেখা হয়নি, দেখে আমাদের খুবই ইন্টারেস্টিং লাগছিল।
আরেকটা খুব মজার জিনিস, নেদারল্যান্ডস কিন্তু একটা সাইকেলের শহর। এখানে রাস্তায় গাড়ির থেকে সাইকেলকে বেশি প্রায়োরিটি দেয়া হয়। আর হাজার হাজার সাইকেল পার্কিং দেখা যায়, ৩ তলা ৪ তলা বিশিষ্ট সাইকেলের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো এটা দেখে খুবই ভালো লাগছিল যে এখানকার মানুষের লাইফ নিশ্চয়ই খুব স্বাস্থ্যকর, কারণ সারাক্ষণই তারা সাইকেল চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এই তো দেখতে দেখতে আমাদের হোটেলটায় চলে এসেছি। হোটেলটা বাইরে থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল। সেই ভোর ৪টায় বাসা থেকে বের হয়েছি, আর এত ভোরে বের হবো দেখে এই চিন্তায় রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি। তো এখন হোটেলে চেক ইন হব, ফার্স্টে একটু রেস্ট নিব। তারপরে আজকের কাজ হচ্ছে, যেহেতু অর্ধেক বেলা শেষই হয়ে গেছে, আমরা শুধুমাত্র আশেপাশে আমস্টারডাম শহরটা ঘুরে দেখব, আর এখানে কি কি করা যায় সেগুলোই আর কি এক্সপ্লোর করব। আসার পর থেকে ওয়েদারটা এত ভালো লাগছিল, একেবারে ঝকঝকে রোদ, হালকা হালকা একটু গরম, মানে কত 14-15 ডিগ্রি এরকম ছিল। এই ওয়েদারটা কিন্তু আমাদের জন্য খুবই আরামদায়ক, কারণ লন্ডনে তো সবসময় দেখা যায় মেঘলা বা বৃষ্টি থাকে। তো এই তো আমাদের কিন্তু হোটেল রুমটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল লিওনার্দো। এটা আমরা booking.com থেকেই বুক করেছিলাম। তো হোটেলটা হচ্ছে 14 তলা, আর আমাদের রুমটা ছিল 7 তলায়। তো 7 তলার একেবারে কর্নারের রুমটা পেয়েছি। খুবই সুন্দর ভিউ, কারণ চারোদিকে বড় বড় গ্লাস দেওয়া ছিল, আর এই গ্লাস দিয়ে কিন্তু পুরো আমস্টারডাম শহরের ভিউটা দেখা যায়। রাতের বেলা তো আরও সুন্দর লাগে। তো খুবই খুশি লাগছিল, এত সুন্দর ছিমছাম একটা রুম। আর এটা বেশ বড় একটা রুম, এটা ডাবল বেড ছিল। আর যেহেতু ফারাজ আছে, আমরা সবাই একসাথেই থাকতে চাই, এক্সট্রা এই একটা বেড নিয়ে নিয়েছিলাম আমরা। তো হোটেল রুমটাতে টি কফি থেকে শুরু করে ছোট্ট একটা ফ্রিজ, টিভি, প্রয়োজনীয় সব কিছুই ছিল, যা যা মানে দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। তো খুবই সুন্দর ছিমছাম, আর টয়লেটটাও অনেক বড় ছিল, দেখিয়ে দিলাম আপনাদেরকে। মানে সব কিছুই আমাদের 3 জনের থাকার জন্য একেবারে পারফেক্ট ব্যবস্থা ছিল। তো হোটেলে একটু রেস্ট নেওয়ার পর এখন বের হয়েছি শহরটা ঘুরে দেখতে। তো শহরে যেহেতু এসেছি, লোকাল মানুষের মতো ঘুরলেই মনে হয় বেশি এনজয় করা যাবে। তো আমরা প্ল্যান করেছি আমরা ট্রামে করে ঘুরবো। তো এই তো এসে অপেক্ষা করছি আমাদের ট্রামের জন্য। অন্য সাইডের লাইনে কিন্তু একটা ট্রাম চলে এসেছে, আর আমরা অপেক্ষা করছিলাম আমাদের লাইনে আসার জন্য। এই যে রাস্তার মধ্যে ট্রেনের মতো লাইন দেখছেন না, এটা দিয়েই কিন্তু ট্রাম চলে। আর উপরে ওই যে ইলেকট্রিক লাইনগুলো, ওখান থেকে ওরা পাওয়ার নেয়। খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করা লাগলো না, 3-4 মিনিট পর পরই ট্রামগুলো চলে আসে। তো এই তো আমরা যেই দিকে যাব ওই দিকের জন্য ট্রামটা চলে এসেছে। ট্রাম জিনিসটা আসলে বাসের মতোই বলা যায়, শুধু অনেক বড় হয় বাসের থেকে সাইজে, আর ট্রেনের মতো লাইনে চলে, এইটাই হচ্ছে তফাৎ। তো এখানে একটা সুবিধা হচ্ছে, আলাদা করে কোনো টিকিট করা লাগে না, ব্যাংক কার্ড টাচ করেই কিন্তু এই ট্রামে ট্রাভেল করা যায়। তো এটা খুবই একটা সুবিধার বিষয় ছিল, আমাদের এক্সট্রা কোনো হ্যাসেল নিতে হয়নি। তো পুরো আমস্টারডামের রাস্তায় খুবই মজা লাগে দেখতে, সারাক্ষণই মানুষ সাইকেলে করে ট্রাভেল করছে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখেছি, খুবই ছোট ছোট একেবারে রিক্সার সাইজের ছোট ছোট ইলেকট্রিক গাড়ি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ শহরে ঘোরাঘুরি করার পর আমরা লাঞ্চ করার জন্য একটা ইন্দোনেশিয়ান হালাল রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। রেস্টুরেন্টটা খুবই ভালো, ওদের খাবারের টেস্টও খুব ভালো ছিল। তো একটা খুবই আনন্দের বিষয় হচ্ছে, আমস্টারডাম শহরে হালাল খাবার খুঁজতে আমাদের কিন্তু তেমন একটা কষ্ট করতে হয়নি। অনেক অনেক হালাল রেস্টুরেন্ট আছে। আর সবচেয়ে মজার বিষয় ছিল হচ্ছে, আমরা যে হোটেলটায় থেকেছি ওখানের খাবারও কিন্তু সম্পূর্ণ হালাল ছিল। তো আমাদের খাবার দাবারে একদমই কষ্ট হয়নি। তো এখানে এসে দেখলাম রেস্টুরেন্ট মেনুতে কিন্তু মশালা চাও আছে। তো চা থাকলে আমার তো আর খুশির কোনো সীমা থাকে না। তো ওই দিন লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছিলাম নাসি গরেং, সাথে মালয়েশিয়ান স্টাইল ল্যাম আর চিকেন কারি। খাওয়া দাওয়া শেষ করার পর এখন কাজ হচ্ছে শহরটাকে একটু সুন্দর করে ঘুরে দেখা। তো আমার তো মানে এয়ারপোর্ট থেকে নামার পর থেকেই এত ভালো লাগছিল, কারণ এখানে শহরটা খুবই ছিমছাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর মনে হচ্ছিল খুবই ইকো ফ্রেন্ডলি। শহরটা খুবই ইকো ফ্রেন্ডলি, এখানে বেশিরভাগ মানুষই যেহেতু সাইকেলে চলাচল করে, যার কারণে রাস্তায় গাড়ির চাপ খুবই কম, আর বাতাসটা খুবই হালকা। তো খুব ভালো লাগছিল এখানে ঘোরাঘুরি করতে। তো বিকেলবেলা আমরা এসেছিলাম একটা স্পোর্টস সেন্টারে। এই ধরনের স্পোর্টস সেন্টার লন্ডনেও অনেক আছে। তো আমাদের যেহেতু বিকেলে করার কিছু ছিল না, চিন্তা করলাম এখানে এসে আমরা একটু কার রেসিং করি। এখানে কিন্তু আরও অনেক অনেক গেমের ব্যবস্থা আছে, এই যে গেমিং আর্কেড আছে, লেজার পেইন্ট বল আছে। আর আমরা আজকে করতে এসেছি হচ্ছে গো কার্টিং।
তো ফারাজের খুবই পছন্দ কার রেসিং, তো এই চিন্তা করেই আমরা আজকে চিন্তা করলাম বিকালটা কাটাবো এখানে। এই যে অনেক অনেক রেসিং হেলমেট রাখা। তো আমরা যেহেতু আজকে গো কার্টিং করবো, এসে বুকিং করে বসে আছি, যখন আমাদের টার্ন আসবে ডাকা হবে। আর এইটা হচ্ছে এই যে রেসিং ট্র্যাকটা, অনেক অনেক গাড়ি এখানে সাজানো আছে, তো যার যখন সময় আসবে তাদেরকে ডাকা হবে। আর এই যে দেখেন রেসিং ট্র্যাকে কি সুন্দর করে সবাই গো কার্টিং করছে। এই ধরনের গেমিং সেন্টারগুলোতে কিন্তু বাচ্চাদের পাশাপাশি আমাদের মতো বড়রাও খুব এনজয় করি। মানে সব বয়সী মানুষের জন্যই বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে। তো আমরা ৩ জন আজকে একসাথেই রেসিং করব। এখানে যদিও কিছু এজ রেস্ট্রিকশন আছে, তারপরে ওরা খুব সুন্দর করে নিয়ম-টিয়মগুলো বুঝিয়ে দেয়। তো অনেক সময় দেখা যায় বাচ্চাদের বার্থডেতে বা অন্য কোনো সেলিব্রেশনের জন্য এই ধরনের গো কার্টিংয়ে আসলে বা লেজার পেইন্ট বলে আসলে বাচ্চারা কিন্তু খুব এনজয় করে। তো আমরা ট্র্যাকের সামনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন আমাদের টার্ন আসবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে রেসিং দেখছিলাম। যারা এই ধরনের গাড়ির গেমগুলো খেলতে পছন্দ করেন, আই এম শিওর তাদের খুবই ভালো লাগবে এই গো কার্টিংয়ে এসে, কারণ একেবারে কিন্তু রিয়েল মানে কার রেসিং ফিলটা হয়। কারণ এখানে যে কার্টগুলো আছে খুবই পাওয়ারফুল। এরকম অনেক কিন্তু গো কার্টিং সেন্টার এখন দেখেছি ঢাকাতেও চালু হয়েছে। তো এটা খুবই একটা মজার বিষয়। তো আমরা যতক্ষণ ওয়েট করছিলাম আমাদের টার্ন আসতে আসতে, এখানে কফি টফি খাওয়ার যেহেতু ব্যবস্থা আছে, চিন্তা করলাম এখানে বসে একটু ওয়েট করি আর সাথে কফি এনজয় করি। তো এই তো কফি শেষ না করতে করতেই কিন্তু আমাদের টার্ন চলে এসেছে, আর এখন আমরাও একদম রেডি রেসিংয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন হেলমেট টেলমেট পরে একেবারে কিন্তু রিয়েল রেসারদের মতো ফিলিং হচ্ছিল। তো আমরা ৩ জন প্রায় ৩৫ মিনিটের মতো এই গো কার্টিং করলাম। তো এখান থেকে বের হয়ে আসতে আসতে রাত হয়ে গেছে। রাতের আমস্টারডাম শহরটা কিন্তু খুবই সুন্দর। ওই যে একটা কালারফুল ট্রাম যাচ্ছে, আর চারদিকটা আমার এত ভালো লেগেছে। যেই কয়দিনই থেকেছি মনে হয় প্রথম দিন থেকেই আমি এই শহরটার পুরো প্রেমে পড়ে গেছি। কারণ হচ্ছে এত ছিমছাম নিরিবিলি আর খুবই মানে শান্ত চারদিকটা, মনে হচ্ছে কোনো কেওস নাই। আমার অবশ্য এটা একটা বদ অভ্যাস, আমি যেই শহরেই যাই আমার মনে হয় আমি এখানেই মুভ করে যাব, আমি এখানেই সারা জীবন থাকবো। তো যাই হোক, অনেক মজা টজা করে আজকের দিনটা শেষ করলাম। আর দেখতে নিশ্চয়ই পাচ্ছেন চারিদিকে কত কত সাইকেল, এরকমই কিন্তু নিশ্চিন্তে মানুষ পার্কিং করে চলে যায়। মনে হয় তেমন একটা চুরি টুরি হয় না। তো এই তো আমরা হোটেলে চলে এসেছি। আজকের দিনটা এখানেই শেষ। কালকে নতুন অ্যাডভেঞ্চার দিয়ে শুরু করব আরেকটা দিন। আল্লাহ হাফেজ।